স্পিনার আসলে আমার মানে প্রথমত একদিন বৃষ্টি হয়, আমি যখন প্র্যাকটিস করি তখন বৃষ্টি হয়, তখন থেকে আসলে লেগ স্পিন করা শুরু করছি। এর আগে আমি ব্যাটসম্যান ছিলাম আর পার্ট টাইম পেস বল করতাম, তো এর আগে ওইভাবেই প্র্যাকটিস করতাম, তো লেগ স্পিনারের কথা মাথায় ছিল না। বৃষ্টি ছিল, বৃষ্টির সময় তো পেস বল করা যায় না, মাঠ ভিজা ছিল, তো ওই সময় আর আসলে মাথায় কাজ করলো যে লেগ স্পিন করি। তো ওই সময় লেগ স্পিন করতে করতে এক সপ্তাহ টানা লেগ স্পিন করতেছিলাম, তো ভালো হচ্ছিল, কোচরা বলতেছিল ভালো। বড় ভাইরা ছিল ছোটোবেলায়, তখন ক্লাস 4-এ পড়ি, তখন লেগ স্পিন শুরু করছিলাম। তো তখন থেকে বড় ভাইরা বলছিল যে ভালো করতেছো, বা এটা তোমার একটা নিজস্ব বল হবে, বা তখন তখন আসলে আমি গুগলি বলার ছিলাম, মানে সব বল গুগলি হইতো, স্পেশালি আমার গুগলি করতে অনেক ভালো লাগে। পাশাপাশি লেগ স্পিনও দরকার, যেহেতু আমি লেগ স্পিনার, মানে আমার স্টক বল ছিল বা উইকেট টেকিং যেটা বল সেটা হচ্ছে গুগলি বল, আর সেটা প্রথম থেকেই আমার অটো ছিল আর কি, অটো পারতাম। আর তারপরে কিছুদিন প্র্যাকটিস করার পরে ম্যাচ খেললাম, T20 ম্যাচ খেললাম, তো ওখানেও ভালো পারফর্ম করছি। রংপুরে কিছু ম্যাচ হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তো ওখানে লেগ স্পিনই করছি, তো ভালো হয়েছে, পারফর্ম করছি। 4টা উইকেট পাইছি বা এরকম 5 উইকেট পাইছি। ওখান থেকে আসলে ইন্সপায়ার হয়ে ভাবলাম যে না একটা, তারপরে কোচদের কাছে গেলাম, বড় বড় কোচদের কাছে গেলাম, স্যাররাও বললো যে তোমার এটা ন্যাচারাল বোলিং, তো এটা কারোর মধ্যে অনেকে আছে যে এটা কেউ নিজে থেকে মেক করতে পারে না, তো অবশ্যই এটা তোমার জন্য বিগ অপরচুনিটি। তো এইখান থেকেই আমার একটা মানে ইচ্ছা জাগলো যে অবশ্যই বাংলাদেশ টিমে, যখন থেকে আমি ক্রিকেট খেলা পুরোপুরি বুঝতে পারলাম যে বাংলাদেশ টিমে একটা লেগ স্পিনার যেহেতু নাই, বা রাশিদ খান, ওয়ার্ল্ড ক্লাস যারা বলার আছে, রাশিদ খান, শেনওয়ান, ইয়াসির শাহ, তারাও কিন্তু রিপ্রেজেন্ট করতেছে তার দেশকে অনেক ভালোভাবে। তো তখন থেকেই আসলে ইচ্ছা জাগলো এবং মাথায় একটা মিশন সেট করলাম, যাতে যে লেগ স্পিনার হতেই হবে, বা লেগ স্পিনারের একটা ঘাটতি আছে, তো এই ঘাটতিটা আমি ইনশাল্লাহ পূরণ করব। হ্যাঁ, 19 একটা অবশ্যই একটা বিগ অপরচুনিটি, তো এখানে ভালো করলে অবশ্যই নিজের লাইফটাকে গোছানোভাবে শুরু করতে পারবো। তো এটাই মূল লক্ষ্য ছিল, 19-এ কীভাবে আসতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আসছি, 15-17 খেলেই আসছি, তো ইনশাল্লাহ এটা একটা বড় একটা লেভেল। তো এখানে থাকতে হলে, পাইপলাইনে থাকতে হলে অবশ্যই নিজেকে ওইভাবেই তৈরি করতে হবে, যেভাবে যেভাবে তৈরি করলে থাকা যায় আন্ডার 19-এ। তো ইনশাল্লাহ ওইভাবেই নিজেকে তৈরি করতে। হ্যাঁ, নিজেকে তৈরি করতেছি ওভাবে, যেভাবে তৈরি করলে বাংলাদেশ টিমে অল দ্য ডে থাকা যায়। আমি মনে করব যে আমার যে লেগ স্পিনার, যে আমি লেগ স্পিনার, তো লেগ স্পিনার কখনোই শেষ হয় না, বা শেখার কোনো শেষ নাই। তো সব কিছুই সব দিনই শিখি, সব ম্যাচেই শিখি। তো শিখতে শিখতে অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাব। তো নিজের পারফরমেন্সটা ধরে রাখতে পারলে, বা নিজের পারফরমেন্স শো করতে পারলেই ইনশাল্লাহ ভালো জায়গায় যেতে হবে। না, স্যারের সাথে এখনও কথা হয়নি। তো যেহেতু স্যাররা আসছে লেগ স্পিনার কীভাবে তৈরি করতে হয়, বা কীভাবে লেগ স্পিনারকে আরও ভালো একটা দেখা গেল যে কিভাবে অনেক কিছু শেখানো যায়, স্পিনিং বলেন, লেন্থ বলেন, এগুলো অনেক কিছু শেখানো যায়। তো স্যারদের কাছ থেকে, যেহেতু স্যার একজন মাস্টার ক্লাস বলার, তো স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার বলিং অ্যাকশন, বা তিনি এক অ্যাকশনে বলিং করে, আমরা অবশ্য আরেক অ্যাকশনে বলিং করি, কিন্তু বলিংয়ের স্পিনিংটা কিন্তু এক, হয়তো বা গুগলি স্পিনিং এক, লেগ স্পিনার স্পিনিং এক। তো এটাই স্যারের কাছ থেকে কাজ করার চেষ্টা করব, যে কীভাবে স্পিনিং বাড়ানো যায়, বা এটাও হতে পারে যে ফিল্ড পজিশনটা কীভাবে মেক করতে হয়। তো আবার অনেক সময় দেখা যায় যে পাওয়ার প্লেতে কীভাবে বলিং করতে হয়, বা মিডিল ওভার বা শেষের ওভারগুলোতে কীভাবে বলিং করতে হয়, এটাও অনেক কিছু শেখার আছে। না, ভবিষ্যৎ নেই বললে হবে না, তো চেষ্টা থাকতে হবে। স্যাররা বা বিসিবি হয়তো বা ওই রকম লেগ স্পিনার পাচ্ছে না, বা ট্যালেন্ট পুল ওই রকম লেগ স্পিনার পাচ্ছে না, যে একটা ন্যাশনাল টিম অবশ্যই একটা মানে বিগ একটা জায়গা, তো এই জায়গাতে প্রিপেয়ার ছাড়া কখনো কেউ চান্স পায় না। তো স্যাররা ওভাবেই চিন্তা করতেছে, যাতে ভালো একটা লেগ স্পিনার, যাকে লং টাইম প্রসেস খেলানো যায়। রিশাদ ভাইরা আছে, হয়তোবা আমি চেষ্টা করতেছি টিমে থাকার জন্য, বা ভালো একটা জায়গায় যাওয়ার জন্য।